कांग्रेस अंचल कमेटी की बैठक इस्लामपुर बस टर्मिनस हॉल में हुई। इस अवसर पर कांग्रेस अध्यक्ष हारून रशीद, जिला कांग्रेस अल्पसंख्यक अध्यक्ष मोहम्मद मोहसिन और अन्य नेता व कार्यकर्ता उपस्थित थे। आगामी होने वाली विधानसभा चुनाव को ध्यान में रखते हुए आज अंचल कमेटी बैठक में विभिन्न अंचलों के अध्यक्षों, उपाध्यक्षों, सचिवों और संयुक्त सचिवों को समिति में नियुक्ति पत्र प्रदान किए गए। देखুন আজকে আমাদের 9টি অঞ্চলের 13টি অঞ্চলে আমাদের আজকে 9টি অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এই 9টি অঞ্চলের আমাদের মানে সম্পূর্ণ ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি করা হলো। তার মধ্যে নামগুলো রয়েছে রামগঞ্জের এনামুল হক, ভাইস প্রেসিডেন্ট মফিজউদ্দিন এবং জেনারেল সেক্রেটারি এমডি এসরুল হক, আর রামগঞ্জ 2 হলো কামাল উদ্দিন প্রেসিডেন্ট, মুজম্মিল হক হলো প্রেসিডেন্ট মাটিগুন্ডা 2, মতুউর রহমান ভাইস প্রেসিডেন্ট মাটিগুন্ডা 2, হুসেন আক্তার জেনারেল সেক্রেটারি মাটিগুন্ডা 2, আনসারুর রহমান সেক্রেটারি রামগঞ্জ 1, প্রেসিডেন্ট গৈসল 1-এর আমাদের নওশাদ আঞ্জুম, ভাইস প্রেসিডেন্ট নওশাদ আলী, গৈসল 1-এর জেমরুল ইসলাম জেনারেল সেক্রেটারি, গৈসল 2 হলো মকিমউদ্দিন প্রেসিডেন্ট, এমডি হাসনেন ভাইস প্রেসিডেন্ট গৈসল 2, সোহরাব আলম প্রেসিডেন্ট গুঞ্জরিয়া, সরওয়ার আলম প্রেসিডেন্ট পন্ডিপতা 2, তনবীর আলম ভাইস প্রেসিডেন্ট পন্ডিপতা 2, খতিবুর রহমান জেনারেল সেক্রেটারি পন্ডিপতা 2, তালিম প্রেসিডেন্ট পন্ডিপতা 1, অসীম ভাইস প্রেসিডেন্ট পন্ডিপতা 1, তেমিজউদ্দিন প্রেসিডেন্ট মাটিগুন্ডা 1, ফেরাজ আলী ভাইস প্রেসিডেন্ট মাটিগুন্ডা 1, মতাব আলী বিশ্বাস জেনারেল সেক্রেটারি মাটিগুন্ডা 1। এগুলো আজকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই যে আমাদের যে 2026-এ ইলেকশন আছে, আর আমি নতুন করে ব্লক প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হলাম। তার কারণে আজকে আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে যে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। দেখুন, শক্তিশালী করতে গেলে আমাদেরকে আগে অঞ্চল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এগুলো আমাদেরকে অঞ্চলের বানাতে হবে। আগেও আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিল, কিন্তু তাদেরকে ফুল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, তাদের ক্যাজুয়ালের মতো ছিল। আজকে আমরা ফুল অ্যাপয়েন্টমেন্ট করলাম। আবার খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে আমি আমাদের অঞ্চল প্রেসিডেন্টকে এবং ভাইস প্রেসিডেন্টকে, জেনারেল সেক্রেটারিকে আমি বলে দিলাম যে আপনারা 7 দিনের মধ্যে বুথ প্রেসিডেন্ট, বুথ ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে লাগে। কেউ যদি না দিতে পারে তারও ব্যবস্থা আমি নিয়ে নেব, কিন্তু আমাকে সংগঠন করতে হবে। আমি সংগঠন শক্তিশালী আমাকে করতে হবে। 2026-এ ইলেকশন লক্ষ্য করে কীভাবে শক্তিশালী হবে আমাদের কংগ্রেস ইসলামপুর কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু এতটা শক্তিশালী আমরা করতে পারিনি তৃণমূলের মতো শক্তিশালী করতে আমাদেরকে ব্যবস্থা নিচ্ছি আমরা। যদি আমাদের তৃণমূলের মতো শক্তিশালী থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের কংগ্রেসে ইসলামপুরে থাকতো না, ইসলামপুরে আমাদের এমএলএ থাকতো। দেখুন, আজকে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সবাই জানেন। আজকে প্রত্যেকটি অঞ্চলে বা ব্লকে রাস্তাঘাট যেভাবে বলুন না কেন সবই খুবই খারাপ। তার জন্য আজকে আমরা মানুষ কংগ্রেসে যোগদান করছে বারে বারে, আর মানুষ কংগ্রেসে আবার ফিরে আসতেছে। আবার কংগ্রেসের আমরা পশ্চিমবাংলায় সরকার গঠিত করবো। বলছি, ইসলামপুরে 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েত আমরা অন্তঃসভাপতি গঠন করলাম, বাকি 3টিও এখন বাকি আছে। সেই 3টি কোন গ্রাম? দেখুন, 3টি আমাদের আছে। আগডিমটি কোনটি 1 নম্বর, এবং মাটিগুন্ডা বলছি গোবিন্দপুর সুজালি। কেন সেইখানে দেখুন, আমাদের মাটিগুন্ডা বলছি আগডিমটি খন্তিতেও আমাদের লোক আছে, এবং সুজালিতেও লোক আছে, এবং গোবিন্দপুরে লোক আছে। এই 3টি অঞ্চলে আমাদের লোক আছে। কিছু কারণে ওরা আজকে আসতে পারেনি। আমি 2-1 দিনের মধ্যে ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বানিয়ে দিয়েছি, ওদেরকে দিয়ে দেবো আমি।
কিন্তু আজকে এখানে এখানে আপনাদের সামনে আমি ওদেরকে ফেস করাতে পারলাম না। কেন? কারণটা হচ্ছে কারণটা নিজের কাজের জন্য কোথাও গিয়েছে, ব্যস্ত আছে উনি। দীর্ঘদিন পর দেখা গেল যে কংগ্রেস পুনরায় একসঙ্গে শক্তিশালী ঘাঁটি ছিল, পুনরায় আবার হচ্ছে অঞ্চল কমিটিগুলো গঠন করছে কংগ্রেস। বিষয়টাকে কীভাবে দেখছেন সামনে তো 26 নির্বাচন? দাদা, এটা কংগ্রেসের মাটি, রায়গঞ্জ মাটিটা আমাদের দীপা দাসের এবং বীরেন্দ্র দাসের এবং মহিষ সেনগুপ্ত মহাশয়, তার এটা মাটি। আর ওদের নেতৃত্বে ইসলামপুর শুধু নয়, পুরো উত্তর দিনাজপুর আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়েবে। 2026-এর আগে দাঁড়িয়ে যাবে, শক্তিশালী হয়ে দাঁড়াবো আমরা। আর আমরা আশা করছি 2026-এ আমরা ইলেকশনেও আমাদের এমএলএ কয়েকটা সিট আমরা উত্তর দিনাজপুর না হলেও গল্পকর, ইসলামপুর, চাকুলিয়া 3টে আমরা নেব। কারণ আপনারা ভালো করে জানেন যে পশ্চিমবাংলায় যেভাবে রুলিং গভর্নমেন্ট কংগ্রেসকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, সেখানে আজকে আমরা জায়গায় জায়গায় আমরা সংগঠনকে তৈরি করছি। কারণ সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, তার আগে আমাদের সম্মানীয় সভাপতি জেলার শ্রী মহেশ সেনগুপ্ত মহাশয়ের নির্দেশে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা 13টি অঞ্চলের কমিটি গঠন করেছি, যার মধ্যে আমরা 9টি অঞ্চল এখন আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম। বাকিগুলো যারা আসতে পারেনি এই বৃষ্টির কারণে তাদেরকে দেওয়া হলো না। আপনারা ভালো করে জানেন যে পশ্চিম বাংলায় এখন সাধারণ মানুষ বিকল্প হিসাবে একমাত্র কংগ্রেস পার্টিকেই এখানে পছন্দ করেছে। কারণ কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের হয়ে লড়াই করছে, যেভাবে আমাদের রাহুল গান্ধী পুরো ভারতবর্ষে সাধারণ মানুষের হয়ে মাঠে নামছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেরকম আমাদের পশ্চিমবাংলাও কিন্তু আজকে সাধারণ জনগণ পশ্চিমবাংলার আমাদের কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য, কংগ্রেসকে আগামী দিনে বিধানসভায় জেতার জন্য, কংগ্রেসের সরকারকে গঠন করার জন্য হাতে হাত মিলিয়ে আজকে এখানে জয়েনিং করছে। আপনারা দেখলেন যে আজকে আমরা যে 9টা অঞ্চল সভাপতি, তার মধ্যে আপনার সহসভাপতি, জেনারেল সেক্রেটারিকে আজকে আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম। তারা কিন্তু এই রুলিং গভর্নমেন্টের মধ্যেও কিন্তু চোখে চোখ রেখে আজকে কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট লেটারকে নিয়ে তারা এই খারাপ সিচুয়েশনের মধ্যে রুখে দাঁড়ানোর জন্য তারা কিন্তু প্রস্তুতি নিল। আপনাদেরকে আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যেভাবে পশ্চিম বাংলার মধ্যে একের পর এক ধর্ষণ হচ্ছে, একের পর এক কেলেঙ্কারি হচ্ছে, কিছুদিন আগে আরজিকরের মধ্যে যেভাবে রাতের অন্ধকারে একজন ডাক্তার পড়ুয়া, যে নাকি দেশের ভবিষ্যৎ, তাকে রাতের অন্ধকারে যেভাবে ধর্ষণ করে তাকে মারা হলো, তার সঙ্গে আপনার ল কলেজের একজন স্টুডেন্টকে, তার সঙ্গে IIMএর স্টুডেন্টকে, এইভাবে দিনের পর দিন যে এগুলো ধর্ষণ হচ্ছে, আমার তো সন্দেহ আছে যে এমনও দিন না হয়ে যায় যে পশ্চিম বাংলা সেকেন্ড উত্তরপ্রদেশ না হয়ে যায়। তাই আমি আজকে যারা এই কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য যারা নতুন নতুন দায়িত্ব পেল, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবাই মিলে এই উত্তর দিনাজপুরের মধ্যে, এই ইসলামপুর বিধানসভাতে, এই ইসলামপুরের প্রত্যেক বুথে, এই অঞ্চলে, এই ব্লকে, এই টাউনে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব একসঙ্গে, যাতে আগামী দিনে আমরা সাধারণ মানুষের যারা অন্যায় করেছে তাদেরকে আমরা সরিয়ে আমাদের এই ইসলামপুর বিধানসভা থেকে নিয়ে উত্তর দিনাজপুরের টোটাল 9টা বিধানসভা অবধি আমরা জিততে পারি। তার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি নিলাম এবং আমরা এখান থেকেই ওই 9টা দায়িত্ব যাদেরকে দায়িত্ব দিলাম তাদেরকে নিয়ে আমরা এই মাঠে নামব।